উপনির্বাচন তো হলো রাজ্যের 6 আসনেই সবুজ সুনামি। কিন্তু এখানেই কি শেষ হলো? না, এমন কিছু তথ্য এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বন্ধুরা উঠে এসেছে, মানে আমি যেটা নোটিস করেছি সেটা দেখলে চমকে যাবেন। আপনিও আপনিও ভাবতে বাধ্য হবেন কোন ম্যাজিকে, কিভাবে এটা সম্ভব হচ্ছে। একটু পুরো ভিডিওটা কষ্ট করে দেখুন, তারপর আপনিও বাধ্য হবেন ভাবতে এটা কিভাবে সম্ভব। চমকে যাওয়া কিছু তথ্য দেব আপনাদের সামনে 6 বিধানসভা উপনির্বাচনের ফলাফলে যা লুকিয়ে রয়েছে, সেই তথ্যগুলোই এবার আপনাদের সামনে রাখবো। প্রথমে আসি মেদিনীপুর। দেখুন, দিলীপ ঘোষকে দাঁড় করালে কি হতো কি হতো না তা নিয়ে বহু চর্চা হয়েছে, সেসব এখন অতীত। মেন পয়েন্ট কি তাহলে মেদিনীপুরে 2021 সালে বিধানসভা নির্বাচনে জুন মালিয়া কত পেয়েছিলেন ভোট? 1,21,000-এর একটু বেশি। তিনি পেয়েছিলেন 50%-এর কাছাকাছি ভোট, 50%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেকেন্ড পজিশনে বিজেপি প্রার্থী কত পেয়েছিলেন? 40%। একটু মনে রাখবেন পার্সেন্টেজ গুলো, না হলে চমকে যাওয়া তথ্যগুলো আপনি ধরতে পারবেন না। একটু মনে রাখুন, 50% পেয়েছিলেন 2021-এ জুন মালিয়া, 40% পেয়েছিলেন বিজেপি প্রার্থী। 2024-এ উপনির্বাচনে কি হলো বন্ধুরা? সুজয় হাজরা এখানে পেলেন 1,15,104টি ভোট, 1,15,000-এরও কিছু বেশি। তিনি পেলেন 53% ভোট, মানে জুন মালিয়া পেয়েছিলেন 50, সুজয় হাজরা পেলেন 53%-এর কাছাকাছি ভোট। 3% ভোট বাড়ালেন সুজয় হাজরা। দাঁড়ান বন্ধুরা, এখানেই শেষ নয়, বাকি আছে চমকে যাওয়া তথ্য। বিজেপি পেয়েছিল 40%, আগেই বললাম যে পার্সেন্টেজ গুলো একটু নোট রাখতে হবে আপনাদের, একটু মাথায় রাখুন। 2024-এর উপনির্বাচনে বিজেপি প্রার্থী এখানে পেলেন 37%-এর কাছাকাছি ভোট, মানে কি দাঁড়ালো? 3% ভোট কমলো বিজেপির মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে, 3% ভোট বাড়লো তৃণমূলের। মানে বিজেপির যে মাইনাস ভোটটা, পুরো পার্সেন্টেজটাই গেল তৃণমূল কংগ্রেসের দখলে। একদম 3%-এর কাছাকাছি ভোট বিজেপির কমলো, তৃণমূলের বাড়লো। এখনো 5টা বিধানসভা বাকি আছে, চমকে যাওয়ার এত তথ্য বাকি আছে দেব। তালডাংরা বিধানসভা, অরূপ চক্রবর্তী শক্তঘাটি। কেউ বলে যে এখানে ওই ফাল্গুনী সিংহ বাবু মানেই অরূপ চক্রবর্তী, অরূপ চক্রবর্তী মানেই ফাল্গুনী সিংহ বাবু। সত্যি, গুরু শিষ্যের এই সম্পর্ক গোটা বাঁকুড়াবাসী জানে, তালডাংরাবাসী জানে। তবে একেবারেই যেন আক্ষরিক অর্থেই গুরুদক্ষিণা দিলেন ফাল্গুনী সিংহবাবু। কিভাবে দেখুন, তিনি অর্থাৎ অরূপ চক্রবর্তী তার গুরু। অরূপ চক্রবর্তী পেয়েছিলেন 2021-এ বিধানসভা নির্বাচনে 1,92,000-এর কাছাকাছি ভোট। ভোটিং পার্সেন্টেজ কি ছিল আবারও বলবো, মনে রাখুন, 46%-এর একটু বেশি। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 40%-এর কাছাকাছি ভোট, মানে 6%-এর কাছাকাছি ভোটে ডিফারেন্স ছিল। 46%-এর একটু বেশি অরূপ চক্রবর্তী, 40%-এর কাছাকাছি বিজেপি প্রার্থী। ফাল্গুনী সিংহ বাবু অরূপ চক্রবর্তীর যোগ্য শিষ্য, 2024-এর বিধানসভা উপনির্বাচনে তালডাংরায় পেলেন 98,926 ভোট, 52%-এরও বেশি ভোট পেলেন ফাল্গুনী সিংহ বাবু, প্লাস হলো 6%। মানে অরূপ চক্রবর্তীকে গুরুদক্ষিণা দিলেন ফাল্গুনী সিংহ বাবু 6% ভোট বাড়িয়ে তালডাংরা বিধানসভা কেন্দ্রে। আর বিজেপি ছিল 39.9%, মানে 40-এর কাছাকাছি। 2021-এ 40%-এর কাছাকাছি ভোট, সেটা কমলো তালডাংরাতে। 34%-এর একটু বেশি ভোট পেলেন বিজেপি প্রার্থী এবার, মানে -5, কমলো 5% বিজেপির ভোট। আর তৃণমূলের ভোট বাড়লো 6%-এর কাছাকাছি। মানে বিজেপির এই যে 5 মাইনাস হয়ে গেল +6 তৃণমূলের। বুঝতে পারছেন? দুটো কেন্দ্র হলো। দাঁড়ান এখনো হাড়োয়াতে যদি আমরা নজর রাখি, তৃণমূলের শক্ত ঘাঁটি বটে, কিন্তু বসিরহাট লোকসভার অন্তর্গত। কোথায় রেখা পাত্র, কোথায় সন্দেশখালি, কোথায় শেখ শাহজাহান, সব তো ধুয়ে মুছে সাফ। মানুষ কি সবই এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে? আমাদের জানা নেই। হাড়োয়াবাসী তো সেটাই দেখালেন। হাড়োয়াতে হাজী নুরুল ইসলাম, তিনি সাংসদ হলেন, ছেলে দাঁড়ালেন, তিনি প্রয়াত হয়েছেন যদিও।
ছেলে দাঁড়ালেন শেখ রবিউল। বাবাকেও ছাপিয়ে গেলেন শেখ রবিউল ইসলাম। বাবা মানে হাজী নুরুল ইসলাম তৃণমূলের দুধের রাজনীতিবিদ 2021-এর হারোয়া বিধানসভায় পেয়েছিলেন 1,30,000-এরও বেশি ভোট। ভোটিং পার্সেন্টেজ ছিল 57.34%, মানে 57%-এর বেশি। আইএসএফ প্রার্থী, হ্যাঁ এখানে একটা সিগনিফিকেন্ট দিক আছে, আইএসএফ এখানে সেকেন্ড পজিশনে ছিল 2021-এ, পেয়েছিলেন 21%-এর কাছাকাছি ভোট। বিজেপি এখানে থার্ড পজিশনে ছিল 2021-এ। আবারও বন্ধুরা হারোয়া বিধানসভায় 2021-এ থার্ড পজিশনে ছিল বিজেপি। এবার বিজেপি আইএসএফ কি হলো বলবো, শুনে নিন। শেখ রবিউল ইসলাম, হাজী নুরুল ইসলামের ছেলে দাঁড়িয়েছে এবার হারোয়া থেকে। তিনি পেলেন কত জানেন? শুনুন তাহলে, বাবাকেও ছাপিয়ে গেছে। 1,57,000-এরও বেশি ভোট পেয়েছেন শেখ রবিউল ইসলাম। ভোটিং পার্সেন্টেজটা শুনে নিন একটু। 57%-এর বেশি ভোট ছিল 2021-এ বাবা মানে হাজী নুরুল ইসলাম। 2024-এর বিধানসভা উপনির্বাচনে রবিউল 76.63%। কি ভাবছেন কোথায় এটা? বসিরহাট, সন্দেশখালীর পাশের বিধানসভা হারোয়া। 19%-এর কাছাকাছি ভোট বাড়ালেন শেখ রবিউল ইসলাম, হাজী নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম। 19%-এর কাছাকাছি। আর আইএসএফ বিজেপির কি অবস্থা দেখুন, চমকে যাবেন। আইএসএফ 2021-এ ছিল 21%-এর কাছাকাছি ভোট, 2024-এ 12%-এর কাছাকাছি নেমে এসছে, -9%। বিজেপি 16%-এর কাছাকাছি ছিল 2021-এ। তারপরে তো এত ইস্যু হলো, এত ঝাঁটা হাতে লাঠি হাতে সন্দেশখালী ইস্যু, যদিও সেটা হারোয়া বিধানসভা নয়, সন্দেশখালী বিধানসভা, কিন্তু এত কিছু তো হলো পাশের বিধানসভাতেই। বিজেপি এখানে 6.62% নেমে এসেছে। 10% ভোট কমেছে হারোয়াতে বিজেপির, 10%, প্রায় 10% ভোট কমেছে বিজেপির, প্রায় 9% ভোট কমেছে আইএসএফ এর। 10 আর 9 কত? 19। তৃণমূলের ভোট বেড়েছে কত? 19%, মানে রবিউল বাড়িয়েছে 19% ভোট, মানে বিজেপির 10, আইএসএফ এর 9। 19%, মানে আইএসএফ বিজেপির পুরো মাইনাস ভোটটাই তৃণমূলে চলে গেছে। পার্সেন্টেজ তো তাই বলছে, আমি বলছি না, পার্সেন্টেজ তো তাই বলছে বন্ধুরা। সে কারণে বলছি চমকে যাওয়া তথ্য কিন্তু লুকিয়ে রয়েছে এবারের ভোটিং পার্সেন্টেজ, এবারের নির্বাচনের ফলাফলে। শুধু এই 6-6 হলো এমনটা নয়, যে 5-1 হলো না এমনটা নয়। ভোটিং পার্সেন্টেজটা খেয়াল করুন, পুরোটাই তৃণমূলে গেছে। নৈহাটিতে পার্থ ভৌমিক, বারবার তিনি নিজেকে প্রমাণ করেছেন। পার্থ ভৌমিক পেয়েছিলেন 2021-এ 77,700 কাছাকাছি, মানে 78,000-এর কাছাকাছি ভোট। ভোটিং পার্সেন্টেজ আবারও বন্ধুরা মনে রাখুন 50%। নৈহাটিতে 2021-এ পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেস প্রার্থী 50%-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন। বিজেপি প্রার্থী ছিলেন সেখানে 38%-এর কাছাকাছি 2021। 24-এ কি হলো বলছি। সনদ দে ময়দানে তিন প্রধান দলের লোকজন যাকে নিয়ে গলা ফাটালেন, এই সনদ দেখে নিয়ে বহু বিতর্ক হলো। সবকিছু ধুয়ে মুছে সাফ। 78,772টি ভোট পেয়েছেন সনদ দে। ভোটিং পার্সেন্টেজ কত বাড়িয়েছেন জানেন? 62.97%, 63%-এর কাছাকাছি, 63%-এর কাছাকাছি ভোট বাড়িয়েছেন, ভোট পেয়েছেন সনদ দে। আর বাড়িয়েছেন কত? 50 থেকে প্রায় 63, মানে 12%-এরও বেশি ভোট বাড়িয়েছেন সনদ দে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি ছিল 38%, 2021-এ 38%-এর কাছাকাছি প্রায়। বিজেপি সেখানে কমে দাঁড়িয়েছে 23%, প্রায় 23%, মানে -12%। বিজেপির নৈহাটিতে ভোট কমেছে প্রায় 15%-এর কাছাকাছি। তো এই 12% তৃণমূলে যেটা বেড়েছে সেটা পুরোটাই এই বিজেপির 15-র মধ্যে কিন্তু পড়ে, মানে বিজেপির ভোট পুরোটা গেছে নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের দখলে, সনদদের দখলে। নৈহাটি নাগরিক সমাজের আন্দোলন, আরজি কর ইস্যু, আমরা জানি যে এই উত্তর 24 পরগনারই তরুণী চিকিৎসক, নিহত চিকিৎসক, এত কিছু তো হলো, শহর কেন্দ্রিক আন্দোলন। তো নৈহাটিও তো একটি শহর, বড় শহর। কোথায় আরজি কর ইস্যু? তাতে ভোটে কোনো প্রভাব পড়লো বন্ধুরা? আপনার কি মনে হচ্ছে
শেখ শাহজাহান, জয়ন্ত সিং অনেক পুরনো ইস্যু, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা স্বাস্থ্য পুরনো ইস্যু। আরজি কর ইস্যু কি নৈহাটিতে কোনো প্রভাব পড়লো? শহর কেন্দ্রিক ভোটেও কি কোনো প্রভাব পড়লো? না তো। দেখা যাচ্ছে এখানে সনদ দে ভোটিং পার্সেন্টেজ বাড়ালেন 12% কাছাকাছি, বিজেপির ভোট কমেছে 15% কাছাকাছি, মানে ওই -15-র 12+টা পুরোটাই গেছে তৃণমূলের দখলে। আরো আছে, আমরা সিতায়ে চলে যাই এবার। এ তো গেল দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে যায়, উত্তরবঙ্গ তো বিজেপির শক্ত ঘাঁটি, আমরা এমনটা বলে থাকি। 6 কেন্দ্রের একটি ছিল মাদারিহাট, বিজেপির দখলে। মাদারিহাটে আসছি, তার আগে সিতায়ে যায়। রেকর্ড রেকর্ড করে দিয়েছেন সঙ্গীতা রায়, রেকর্ড করেছেন, যার একেবারে তথ্যগত শংসাপত্র নিয়ে আন্দোলন হচ্ছিল, মামলা হচ্ছিল বিজেপির, যদিও সেটা সেই মামলা ধোপে টেকেনি। 2021-এ এই সিতায়ে উত্তরবঙ্গের কোচবিহার জেলার এই সিতায়, উত্তরবঙ্গ বিজেপির নাকি শক্ত ঘাঁটি, সেই সিতায়ে 2021-এ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া 1,17,000-এরও বেশি ভোট পেয়েছিলেন। ভোটিং পার্সেন্টেজ ছিল 50%-এর কাছাকাছি, একটু কম, 50%-এর কাছাকাছি। বিজেপি ছিল 45%, মানে হাড্ডাহাড্ডি লড়াই, 5%-এর হেরফের ছিল 2021-এ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার সঙ্গে বিজেপি প্রার্থী। 2024-এ সঙ্গীতা রায় কি করলেন শুনুন। সঙ্গীতা রায় 1,65,984 ভোট পেয়েছেন। ভোটিং পার্সেন্টেজ কত জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার থেকে জানেন? প্রায় 50%-এর কাছাকাছি 2021-এ ছিলেন জগদীশ চন্দ্র বাবু। সঙ্গীতা রায় আছেন 76%-এর কাছাকাছি, +26% প্রায়। জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার থেকেও রেকর্ড রেকর্ড, যে 6টি কেন্দ্র বিধানসভা উপনির্বাচন হয়েছে তার রেকর্ড সংখ্যক ভোট বাড়িয়েছেন এই সঙ্গীতা রায়, উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, সিতায়ের মাটিতে দাঁড়িয়ে। প্লাস হয়েছে তৃণমূলের ভোট 26%-এর কাছাকাছি। দাঁড়ান, চমকে যাওয়া তথ্য আরো পাবেন। বিজেপি প্রার্থী 2021-এ ছিল 45%-এর কাছাকাছি, মানে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়াকে 21-এ। সঙ্গীতা রায়ের কাছে কি দাঁড়ালো বিজেপি প্রার্থীর ভোটিং পার্সেন্টেজ জানেন? 16.20%, 16.2-এ নেমে এসছে বিজেপি। 45% থেকে 16.2, মাইনাস হয়েছে 29% ভোট, মানে সিতাই সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। দুটি রেকর্ড, সঙ্গীতা রায় রেকর্ড হারে ভোট বাড়িয়েছেন, বিজেপি প্রার্থী রেকর্ড হারে ভোট কমিয়েছেন। সিতাই, কোচবিহার, উত্তরবঙ্গের মাটিতে মাইনাস হয়েছে বিজেপির ভোট 29%। আমরা তো মাদারিহাটে জন বার্লা ইস্যু বলছিলাম, মনোজ টিগ্গা ইস্যু বলছিলাম, আমার তো মনে হচ্ছে পাশের জেলা কোচবিহারেও এই ইস্যু কাজে লেগে গেল। তা না হলে 26% ভোট বাড়ানো তৃণমূলের, 29% ভোট কমে যাওয়া, মাইনাস হয়ে যাওয়া বিজেপির, এটা কিভাবে সম্ভব বলুন তো? এই 6 কেন্দ্রের একেবারে রেকর্ড এই কেন্দ্র। এবার আসি মাদারিহাট, একমাত্র দখলে ছিল এই 6 কেন্দ্রের, 6 বিধানসভা উপনির্বাচনের একমাত্র দখলে থাকা মাদারিহাট, সেটাও তো বিজেপির গেল। আর শুধু কি গেল, এ তো গেল গেল রব, সীতায়ের মতো গেল গেল রব। কিরকম? মাদারিহাটে 2021-এ মনোজ টিগ্গা, বিজেপি বিধায়ক, জয়ী, তিনি পেয়েছিলেন 90,000-এরও বেশি ভোট, প্রায় 91,000-এর কাছাকাছি। ভোটিং পার্সেন্টেজ ছিল প্রায় 54.5% বা 54%ই আমরা ধরছি, তার থেকে একটু বেশি। তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে টাফ ফাইট দিয়েছিলেন, কিন্তু অনেকটা পেছনেই ছিলেন, 36.56%, মানে প্রায় 37%। 2024-এ কি হয়েছে জানেন বন্ধুরা? বিজেপি প্রার্থীর 20% ভোট কমেছে। শুধু বিজেপি যে মাদারিহাট হেরে গেছে এমনটা নয়, 20%-এর কাছাকাছি ভোট কমেছে বিজেপির বন্ধুরা। কোথায়? মাদারিহাটে। জন বার্লা ইস্যু তার মানে জোর ধাক্কা দিয়েছে। মনোজ টিগ্গা যতই স্বীকার করুন না করুন, তিনি ক্যামেরার সামনে একদিন বললেন না, আরে ও তো কোচবিহারের নেতা, আমি তো আলিপুরদুয়ারের সাংসদ, ওর সাথে আমার কিসের দ্বন্দ্ব? কি দ্বন্দ্ব সেটা তো ভোটিং পার্সেন্টেজে বোঝা যাচ্ছে। চা বাগানের মানুষ, পাহাড়ের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, বীরপাড়া মাদারিহাটের মানুষ কি করলো মনোজ টিগ্গা? তার সঙ্গে বিজেপির সঙ্গে 20%-এর কাছাকাছি ভোট কমেছে এই আলিপুরদুয়ারের মাদারিহাটে, যেখানে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। ভাবুন একবার, বিজেপি প্রার্থী এখানে পেয়েছেন
51,018টি ভোট, 34% ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। যেখানে বিজেপি প্রার্থী ছিলেন 54%-এর কাছাকাছি ভোট মনোজ টিগ্গা 2021-এ বিজেপি প্রার্থী, এবার ভোট পেয়েছেন 34%-এর কাছাকাছি, মাইনাস হয়েছে বিজেপির ভোট 20%। ভাবুন, একেবারে সীতায়ের মতো রেকর্ড হয়ে গেছে এই দেখছি আমরা মাদারিহাটেও। জয়প্রকাশ টপ্প তৃণমূল কংগ্রেস প্রার্থী কত পার্সেন্টেজ ভোট বাড়িয়েছেন জানেন? তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ টিগ্গার সময় পেয়েছিলেন 36%-এর কাছাকাছি ভোট। মনোজ টিগ্গা সেই ভোট বাড়িয়েছেন 54%-এর কাছাকাছি পেয়েছেন, ভোট বাড়িয়েছেন 17%। 17, প্রায় 17%-এর কাছাকাছি এই জয়প্রকাশ টপ্প তৃণমূল কংগ্রেস প্রার্থী শুধু জয়ী হননি, রেকর্ড হারে ভোট বাড়িয়ে জয়ী হয়েছেন 17%। মানে বিজেপির এই যে প্রার্থী মনোজ টিগ্গার জায়গায় যিনি দাঁড়িয়েছেন, তার যে রাহুল লোহার, তার যে 20% ভোট কমেছে না, সেই 17% ভোট পুরোটাই গেছে জয়প্রকাশ টপ্পর কাছে। না হলে জয়প্রকাশ টপ্প এই 17% ভোট পেলেন কোথা থেকে? আর বিজেপিরই বা -20% গেল কোথায়? তার মানে সীতায় মাদারিহাট কি বুঝিয়ে দিচ্ছে বন্ধুরা 2026-এর আগে? উত্তরবঙ্গের পায়ের মাটি কি এবার তাহলে বিজেপির নরম হচ্ছে? বিজেপিকে কি এবার উত্তরবঙ্গ হারাতে হবে ধীরে ধীরে? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এই রেজাল্ট, এই ভোটিং পার্সেন্টেজ এইভাবে তৃণমূলের বেড়ে যাওয়া আর এইভাবে বিজেপির কমে যাওয়া, ভোটিং পার্সেন্টেজে চমকে যাওয়া তথ্য কিভাবে সম্ভব হচ্ছে, কোন জাদু বলে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন।